বহু প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ ২০২৫ এর খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই সনদের প্রতিটি বিধান সাংবিধানিক ও আইনগতভাবে কার্যকর হবে এবং এর বৈধতা আদালতে প্রশ্ন করা যাবে না। খসড়ার কপি রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে এবং আগামী ২০ আগস্ট বিকেল ৪টার মধ্যে মতামত দিতে বলা হয়েছে। খসড়ায় রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া নিয়ে স্পষ্ট প্রস্তাব এসেছে। বলা হয়েছে, রাষ্ট্রদ্রোহ, গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের অভিযোগে অভিশংসন করা যাবে। এজন্য আইনসভার নিম্নকক্ষে প্রস্তাবটি ২/৩ সদস্যের ভোটে পাশ হতে হবে। এরপর উচ্চকক্ষে শুনানির মাধ্যমে আবারও ২/৩ ভোটে পাশ হলে অভিশংসন কার্যকর হবে। এই প্রস্তাবে ২৮টি দল ও জোট একমত হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সীমিত করারও প্রস্তাব এসেছে। এখন থেকে রাষ্ট্রপতি কোনো দণ্ড মওকুফ বা হ্রাস করার আগে মামলার বাদী বা ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতি নিতে বাধ্য থাকবেন। এই প্রস্তাবে একমত হয়েছে ২৯টি দল ও জোট। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী সংসদের উভয় কক্ষের সদস্যরা গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। প্রার্থী হওয়ার সময় কেউ রাষ্ট্রীয়, সরকারি বা রাজনৈতিক দলের পদে থাকতে পারবেন না। এছাড়া রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর জন্য প্রস্তাব করা হয়েছে, কোনো সুপারিশ ছাড়াই রাষ্ট্রপতি সরাসরি নিয়োগ দিতে পারবেন জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সদস্যদের। এই প্রস্তাবে ৩১টি দল একমত হলেও বিএনপি ও কয়েকটি জোট আপত্তি জানিয়েছে।